কোরআনের মাধ্যমে আমরা জানতে পারি, রব্বুল আলামিন বলছেন আমরা রাতের অন্ধকারে মাঝে মাঝে দেখতে পাই তারাগুলো ছুটে যাচ্ছে, উপর থেকে ছুটে নিচে জমিনের দিকে চলে আসছে। কোরআন আমাদেরকে জানাচ্ছে রাসূলের কাছে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত এই উল্কাপিণ্ডগুলো, এই নিহারিকাগুলো, এই সমস্ত এই দাহিকা পদার্থগুলো ঊর্ধ্ব জগৎ থেকে, আসমানের জগৎ থেকে ছুটে জমিনের দিকে চলে আসতো। এমনকি বিজ্ঞান আমাদেরকে এই তথ্য দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনে হাকিমে রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। অবিশ্বাসীরা কি দেখে না, কাফের মুশরিকরা কি দেখে না, ওই আসমান আর এই জমিন এক সময় একসাথে ছিল। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কাফের হয় তারা কি দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং এই জমিন কানাতা রাতকান, উভয়ে একসাথে মিলিত ছিল, উভয়ে একসাথে একত্রিত ছিল। ফাফাতাকনাহুমা, অতঃপর আমি তাদেরকে পৃথক করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আসমান এবং জমিন একটা সময় একসাথে ছিল। সেটা আল্লাহর ইলমে একসাথে ছিল, আল্লাহর সৃষ্টিতে একসাথে ছিল, আল্লাহর গবেষণায় একসাথে ছিল। রাব্বুল আলামিন তার চিন্তা, তার গবেষণা, তার ইলমের আলোকে তিনি আসমান এবং জমিনকে পৃথক করে দিয়েছেন। আসমানকে আসমানের জন্য করেছেন, জমিনকে জমিনের জন্য করেছেন, জমিনকে দুনিয়াবাসীর, জমিনবাসীর জন্য তিনি পয়দা করে দিয়েছেন। আমরা কোরআন থেকে এটা জানতে পারি, আসমান জমিনের সম্মিলন ছিল, রব্বুল আলামিন তাদেরকে পৃথক করে দিয়েছে। এই আয়াতকে অনুসন্ধান করে, গবেষণা করে বিজ্ঞান আমাদেরকে বলছে বিগ ব্যাং থিওরি, মহাবিস্ফোরণ, বিগ ব্যাং মহাবিস্ফোরণ। এই আসমান এই জমিন এক সময় একসাথে ছিল। বিজ্ঞান বলছে বিগ ব্যাং থিওরির কথা, মহাবিস্ফোরণের মাধ্যমে ঊর্ধ্ব জগৎ থেকে এমনি করে একটা নক্ষত্র ছিটকে এসে এই জমিনের উপরে পড়েছে, এই পৃথিবীতে পড়েছে। সেইটার আগুন আস্তে আস্তে নিভতে নিভতে ছাই হয়ে গেছে, ছাইগুলো জমিনের সাথে জমতে জমতে মাটির আকার ধারণ করছে, আর আমরা মাটির মধ্যে বসবাস করতেছি। এটা বিজ্ঞান বলতেছে। কি হয়েছে? ঊর্ধ্ব জগৎ থেকে এক মহা জগৎ, উল্কাপিণ্ড, নক্ষত্র, সৌরজগতের একটা অংশ মহাশূন্যের মধ্যে ঘুরতে 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 হঠাৎ করে ঠাস করে নিচে পড়ে গেছে, পড়িয়া বাস্ট হয়ে গেছে। আস্তে আস্তে তার আগুনগুলা নিভতে নিভতে এগুলি ছাই হয়ে গেছে। সেগুলি পরে আস্তে আস্তে মাটিয়ে আপনার ওই ছাই, ওই বিভিন্ন কিছু বৃষ্টির পানি পড়ে মিশতে মিশতে আস্তে আস্তে মাটির আকার ধারণ করছে, আর আমরা সেই মাটিতে বসবাস করতেছি। এটা বিজ্ঞান বলছে। যদিও বিজ্ঞানের এই থিওরি শতভাগ সঠিক আমি মনে করি না, কেননা কোরআন বলছে, হাদিস বলছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান, এই জমিন, জমিনের অভ্যন্তরে যা আছে, আসমানের উপরে যা আছে, জান্নাত, জাহান্নাম, আমাদের সেই রুহের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, পরকালের জগৎ, হাসর নাসর, ইয়াউমুল কিয়ামত, এগুলি সব কার পরিকল্পনার ফল? যদি বিজ্ঞানের এই কথা মেনে নেই যে ঘুরতে ঘুরতে ঠাস করে পড়িয়া পৃথিবী হয়ে গেছে, তাহলে আল্লাহর কোনো পরিকল্পনা এখানে দরকার আছে? তাদের এই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াত অস্বীকার হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেরেরা কি দেখে না আমি এই আসমান সৃষ্টি করেছি, আমি এই জমিন সৃষ্টি করেছি, জমিনের মধ্যে যা আছে তা আমি সৃষ্টি করেছি, আসমানে তোমরা যা দেখতে পাও তাও আমি সৃষ্টি করেছি।